কখনো নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করবে না, কখনো অন্যের মতো হতে চাইবে না। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে সবাই তোমার মতো হতে চায়, সবাই যাতে তোমাকে দেখে মুগ্ধ হয়ে যায়। আমরা প্রত্যেকে অ্যাট্রাকটিভ পার্সোনালিটির প্রেমে পড়ে যাই, কিন্তু নিজের ব্যক্তিত্বকে এমন কি করে বানাবো যাতে সবাই তোমার প্রেমে পড়ে যায়? আজ এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সবার প্রথমে বলবো, কম বলো, শোনো বেশি। আমরা অনেকে অনেক বেশি কথা বলি। স্পেশালি তুমি যদি পাবলিক প্লেসে থাকো, অযথা কথা বলবে না, যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলো। আমরা যখন ফ্রেন্ড সার্কেলে থাকি কিংবা বাড়িতে থাকি, খুব ক্লোজ লোকজনদের সঙ্গে থাকি, তখন তো এমনিতেই আমরা মন খুলে কথা বলতে পারি, তাই না? পাবলিক প্লেসে এটা ওটা বলার আগে একটু বুঝে শুনে কথা বলবে। এটা কিন্তু তোমার ব্যক্তিত্বকে একেবারে ডাউন করে দিতে পারে। বি অথেন্টিক। নিজেকে অথেন্টিক রাখো, রিয়াল রাখো। কখনো রোজ রোজ ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করবে না। এইরকম অনেক মানুষ আছে রোজ রোজ ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করে, রোজ রোজ কালার চেঞ্জ করে, একটা কথা আজ বলে, একটা কথা কাল বলে, কথা বলে কথার দাম রাখতে পারে না। এই ধরনের মানুষকে পৃথিবীতে কেউ পাত্তা দেয় না। পার্সোনালিটি যদি আরও শাইন করাতে চাও, পার্সোনালিটি ডেভেলপমেন্টের এটা কিন্তু মাস্ট ফলো একটা টিপস। নাম্বার 3, কমপ্লিমেন্ট দাও। পজিটিভ থাকো এবং কমপ্লিমেন্ট দাও। যে কেউ তোমার প্রেমে পড়বে, যে কেউ তোমার ব্যক্তিত্বের প্রেমে পড়বে। কমপ্লিমেন্ট দেবে। মা, তোমার শাড়িটা তো আজকে খুব সুন্দর লাগছে, তোমাকে আজকে একটু অন্যরকম লাগছে, তুমি খুব দুর্দান্ত কাজ করছো। ভাই, আজ তুই দারুণ কাজ করেছিস। ছোট ছোট কমপ্লিমেন্ট দাও, ভীষণ ইম্পর্টেন্ট। সবাই তোমাকে পছন্দ করবে, সবাই জানবে তুমি একটা পজিটিভ মানুষ। নাম্বার 4, তোমাকে কনফিডেন্ট লাগবে, তোমাকে স্মার্ট লাগবে, তোমার ব্যক্তিত্বকে আরো আকর্ষণীয় মনে হবে। তুমি স্মাইল করে সবার সাথে কথা বলো। হতে পারে তুমি অফিসে যাচ্ছ, সেখানকার গার্ড, হতে পারে তুমি রেস্টুরেন্টে যাচ্ছ, সেখানকার কেউ, হতে পারে তুমি বাসে ট্রেনে ট্রাভেল করছো। যার সাথেই কথা বলো না কেন, একটু মুখে স্মাইল নিয়ে কথা বলো। সবাই তোমাকে পছন্দ করবে, সবাই তোমাকে ভালোবাসবে। আর যখনই বলেছি স্মাইল করতে, তার মানে এই নয় কিন্তু যাকে দেখছো তাকে দেখেই স্মাইল করছো, এতটাও দরকার নেই। তোমার ব্যক্তিত্বকে যেটা মানায় সেই রকম পোশাক পরো। হতে পারে সেটা শাড়ি, হতে পারে সেটা জিন্স, যেটা তোমাকে মানাচ্ছে, তোমার ব্যক্তিত্বকে যেটা শাইন করাবে। বিকজ পাশের বাড়ির ও পড়ছে, বিকজ আমার বন্ধু কিনেছে, বিকজ ওকে তো ভালো লাগছে, তাহলেই যে তোমাকে ভালো লাগবে এমনটা নয়। বোকার মতো শপিংও করবে না, বোকার মতো ড্রেস আপও করবে না। পশ্চার ভীষণ ইম্পর্ট্যান্ট। তুমি যখন কারোর সাথে কথা বলছো, তুমি যতই ইন্টেলিজেন্ট হও, যতই স্মার্ট হও, তোমার পশ্চার যদি ঠিক না থাকে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ যদি ঠিক না থাকে, সামনের মানুষটি কিন্তু সুন্দরভাবে তোমাকে গ্রহণ করবে না। তুমি তখনই অ্যাট্রাকটিভ হবে যখন তোমার সুন্দর পশ্চার থাকবে। মেরুদণ্ড সোজা করে হাঁটা চলা করো। যখন বসবে গুজো হয়ে না বসে সোজা হয়ে বসো। এটা কিন্তু তোমার ব্যক্তিত্বকে অনেক অনেক শাইন করাবে। তুমি যে ভাষায় কথা বলো না কেন, হতে পারে সেটা আঞ্চলিক ভাষা, ইটস ওকে। সুন্দরভাবে কথা বলো, গুছিয়ে কথা বলো, আস্তে আস্তে কথা বলো, এবং চেষ্টা করবে উচ্চারণটা যেন স্পষ্ট হয়। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি তোমাদের সাথে বেসিক কিছু জিনিস শেয়ার করেছি, তোমরা যদি ফলো করো, আমি বলছি তোমাদের প্রেমে সবাই পড়বে, তোমাদের ব্যক্তিত্বের প্রেমে সবাই পড়বে। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের সমস্যার কথাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের হেল্প করতে। প্রত্যেকে অনেক ভালো থেকো।